এরপর 4 নম্বর অঙ্কটা কি বলেছে যে ত্রিভুজ PQR এর কোণ PQR 30 ডিগ্রি, তারপর PRQ হচ্ছে 75 ডিগ্রি, আর RQটা 8 সেন্টিমিটার। মানে কেমন হবে বলে দিচ্ছি। এই যে এরকম যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, এই ত্রিভুজ এটা হয়ে যাবে P, এটা হয়ে যাবে P, এটা হয়ে যাবে Q, এটা R, ঠিক আছে। এই কিউ কোণটা তোমাকে কত বলে দিচ্ছে দেখো বইতে, PQR, এই যে PQR, এই কিউ কোণটা 30 ডিগ্রি বলে দিয়েছে। আর আর কোণটা দেখো যেটা মিডিল আছে সেটা হচ্ছে কোণ, ঠিক আছে। এই যে PRQ, আরটা মিডিল আছে, তাহলে আর কোণটা কত বলেছে 75 ডিগ্রি, ঠিক আছে, 75 ডিগ্রি। তাহলে আর এইটা QRটা কত বলেছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এই ইনফরমেশানগুলো কী করবো, এখানে এঁকে নেব। 8 সেন্টিমিটার, তাহলে এখানে নিয়ে নিচ্ছি। QR, তারপর হচ্ছে 30 ডিগ্রি নিতে হবে। 30 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি। এটার নাম হচ্ছে, এটা PQ, এটা হচ্ছে R। তারপরে কত বলেছে, তারপর 75 ডিগ্রি, 70, 75। এটা হচ্ছে PRQ। এখানে একটা সরলরেখা নিতে হবে। সরলরেখা নেওয়ার পর একটু বড় করে নিই। আট সেন্টিমিটার কেটে নিতে হবে। এই যে 8 সেন্টিমিটার কেটে নিলাম। এটা নাম দেবো আমরা, এটা কিউ, এটা আর, ঠিক আছে। এরপর কি করতে হবে, এই কিউ কোণটার মাপটা এখান থেকে নিয়ে এসে এখানে বসাবো। এই যে কিউ কোণটার মাপ নিয়ে এলাম, এই সেম মাপটা এখানে বসিয়ে এখানে কাটবো। এরপর এইটুকুর মাপটা নেব, বৃত্তচাপটার দৈর্ঘ্য নিয়ে এখানে বসিয়ে কাটবো। যেটা পেলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এই আর কোণটা কত বলেছে 75 ডিগ্রি। তাহলে কি করব, এটারও একটা নির্দিষ্ট যে কোনো একটা মাপ নিয়ে নিলাম। এই মাপটাই আরে বসিয়ে এইদিকে কাটলাম। এরপর এটার মাপ নিয়ে বৃত্তচাপটার মাপ নিয়ে এখানে বসাবো। এটা ছোট হয়ে গেল মাঝে, তাহলে আগেরটায় মাপ নিয়ে একটু বাড়িয়ে দিই। তাহলে এটা হয়ে গেল পি বিন্দু। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ডিত কী করে করবো, অর্ধেকের বেশি মাপ নিয়ে, এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এখানে
কাটলাম। এবার এটার সরলরেখা তৈরি করতে, এটার সমান্তরাল সরলরেখা তৈরি করতে হবে। তার জন্য কী করতে হবে, পি বিন্দুতে বা আর বিন্দুতে বসাতে হবে। যদি পি বিন্দুতে বসাই তাহলে পি বরাবর যদি আসি তাহলে কী হচ্ছে, কিউআরের মাপ নিয়ে এবার পিতে বসাবো। আর এবার এই আরে বসাতে গেলে কী করতে হবে, এই মাপটা নিতে হবে, এই বরাবর এই মাপটা। হয়ে গেল। যেটা পেলাম, যেখানে ছেদ করলাম, এটা হয়ে গেল টি নাম দাও, কিউআরের সমান্তরাল সরলরেখা হয়ে গেল পিটি। এরপর এই যে এখানে কোনটা কত বলেছে, 4 অঙ্কটার দেখো আয়তলেখ বলেছে, তো আয়তক্ষেত্র। তাহলে আমাদের এক কাজ করতে হবে, যেহেতু আয়তক্ষেত্রের আচ্ছা কাজ করো, এটাকে একটু বাড়িয়ে দাও। এটা একটু বাড়িয়ে দাও। আচ্ছা, বাড়িয়ে যেটা পেলাম, দেখো আয়তক্ষেত্র কেমন হয়, এরকম হয় তো, মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে। হ্যাঁ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। দেখো এটা 90 ডিগ্রি করাই আছে, এই যে বসা, দেখো 90 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি করাই আছে। সেই জন্য কী করবো, এটার মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে দেবো। এইখানে কেটে যেটা পেলাম একটা আয়তক্ষেত্র, যদিও এটা দেখে বর্গক্ষেত্র মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আয়তক্ষেত্র। এটা স্কেলে যদি মাপো, দেখো একটু হলেও 19-20 কম বেশি আছে দৈর্ঘ্যপ্রস্থের। তাহলে এটা হচ্ছে আর, এটা ডি নাম দাও, এটা ই, এটা এফ। তাহলে ত্রিভুজ পি কিউ আর, অতএব এখানে লিখে দেবো ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র পেলাম, একটি ডিই, এই যে ডিইএফ আর একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, যার একটি নির্দিষ্ট কোণ, এই যে নির্দিষ্ট কোণ কত, আয়তক্ষেত্রের কোণগুলো কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়ে গেল। এই আয়তের ক্ষেত্রের কোণটা যে 90 ডিগ্রি, এটা তোমাকে কিন্তু বইতে বলে দেবে না, এটা তোমাকে বুঝে নিতে হবে। কারণ আমরা জানি ছোটোবেলা থেকে শিখে এসেছি যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের কোণ, প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে। এরপর দেখো 5 নম্বর উপরে কি বলেছে, যে 6.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ হচ্ছে 35 ডিগ্রি। তার মানে তোমাকে এখানে সমবাহু ত্রিভুজ বলেছে, এবং এই সমবাহু ত্রিভুজের একটা মান বলে দিয়েছে কত, 6.5। তাহলে 6.5 সেন্টিমিটার তুমি টেনে নাও। সিক্স 6.5 সেন্টিমিটার টেনে নিলাম, 6.5 সেন্টিমিটার, ঠিক আছে। সমবাহু মানে কি, একটা ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ কখন বলা হবে? সমবাহু মানে সমান, মানে ত্রিভুজের যে তিনটে বাহু, এই যে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, ত্রিভুজের যে তিনটে বাহু আছে না, এই তিনটে বাহুর মান কিন্তু সমান। মানে এটা যদি 6.5 হয় তাহলে এটাও 6.5, আবার এটাও 6.5, ঠিক আছে। এটা যদি 5 হয় এটাও 5, এটাও 5, এটাও 5, তিনটেই 5। যদি এটা 10 সেন্টিমিটার হয় এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 6.5 বলে দিয়েছে তাহলে আমরা 6.5 করব। তার জন্য এখানে একটা সরলরেখা টানতে হবে। সরলরেখা টানার পর এই যে 6.5 যেটা তার মানটা নেব, মান নিয়ে একবার এখানে বসাবো, এই যে বসিয়ে একবার এখানে কাটবো, একবার এখানে কাটবো, একবার এখানে কাটবো, দিয়ে দুটোকে যোগ করে দেবো। তুমি চাইলে এগুলোকে মেপে দেখতে পারো, যদি প্রত্যেকটা মাপও দেখো, এটাও 6.5 হবে, এটাও 6.5, এটাও 6.5 আসবে। দেখো প্রত্যেকটা মাপলে 6.5 করে। তাহলে এটা নাম দিয়ে দাও এ বি সি। এটা হচ্ছে 6.5, এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। এরপর এখানে একটা সমান্তরাল সরলরেখা করতে হবে। তার জন্য একবার এ বিন্দুতে একবার সি বিন্দুতে বসাবো। যদি এ বিন্দুতে বসে তাহলে এ বরাবর আসতে হবে, যদি এ বরাবর আসতে হবে, এ বরাবর যদি আসে তাহলে কোন বাহুটা নিচ্ছে? এই যে বিসি বাহুটা। তাহলে বিসি বাহুর মাপটা কত? 6.5। তাহলে বসিয়ে একবার এতে কাটতে হবে, আর একবার সিতে বসাবো। সি বরাবর যদি যায় তাহলে কোন বাহুটা হচ্ছে? এবি। এবি বাহুটার মাপ একই 6.5। এই যে এটা হয়ে গেল সমান্তরাল সরলরেখা। এই বাহুটার সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। এরপর দেখো তোমাকে এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কেন সমদ্বিখণ্ডিত করবো? কারণ সমদ্বিখণ্ডিত করার পর যে সামান্তরিকের কোণটা, যেটা ওই সামান্তরিকের কোণটা আমাকে এখানে লিখতে হবে। সামান্তরিকের কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা সমদ্বিখণ্ডিত এইভাবে করবো, অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে একবার এখানে কাট, একবার এখানে কাট, সেম জিনিসটাই একবার এখানে বসিয়ে একবার এখানে কাট, একবার এখানে, দুটোকে যোগ করে দেবো। যোগ হয়ে গেল। এবার এটা 45 বলেছে, তাহলে 45 যে কোনো একটা মাপ নিয়ে নাও। এটা এই যে উপরেরটা সব থেকে কত? 90। তো এই 90টার 2 ভাগে ভাগ করব। একবার এই মাপটাই যেটা বসালাম এখানে কাটলাম, এই মাপটা একবার এখানে বসাবো, একবার এইখানে বসাবো। তাহলে কেটে যেটা পেলাম এটা হচ্ছে 45 ডিগ্রি। যোগ করে নেব। তাহলে এটার নাম দাও, এটা ডি বিন্দু, এই বিন্দুটার নাম ডি, এটা ই, ঠিক আছে। তাহলে এইটা এগুলো কত? 45 ডিগ্রি। তুমি দেখো মাপো, এটা মাপলে এটা কত আসবে? 45 ডিগ্রি আসছে। এরপর এটার মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কাটতে হবে। তাহলে কাটলে এইখানে এই জায়গাটা কাটছে, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে? এই বাহুটা একটু বাড়িয়ে নিতে হবে। দেখো বাড়িয়ে নিলাম। এবার তাহলে ছেদ করলো। এরপর এটার সঙ্গে এই সি বিন্দুটা যোগ করে দেবো। তাহলে যোগ করে যেটা পেলাম সেটা কী পেলাম? এই যে সিডিই, এটা হচ্ছে এফ, ঠিক আছে। এটা এফ নাম দিলাম। তাহলে এবার লিখবো কথাটা, কীভাবে লিখবো? যে অতএব এখানে লিখছি যে অতএব, এটা তোমরা নিচে লিখবে, এখানেই লিখছি আমি। অতএব যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সমান
ক্ষেত্রফল বিশিষ্ট CDEF একটি সামান্তরিক অঙ্কন করা হলো, যার একটি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। হয়ে গেল অঙ্কটা। যার একটি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে, কমপ্লিট। তাহলে এটা গেল 5 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্কটা কী বলেছে? 6 নম্বর অঙ্কটা বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান বাহু দুটির প্রত্যেকটির কি দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক করতে হবে, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটির সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। মানে প্রথমে এখানে যেটা বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে দুটো বাহু দ্বি মানে কি? দুটো না, দুটো বাহু কী হবে? সমান হবে। তার মানে এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের মনে করো এই বাহুটা আর এই বাহু দুটো, এই বাহুটা আর এই বাহুটা সমান। মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে? এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে? 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা 8 সেন্টিমিটার হলে এটা 8 সেন্টিমিটার হবে। এই বাহু দুটো সমান, এই জন্যই কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর এই ত্রিভুজটার এই বাহুটার মানে এটা ABC, এসি বাহুটার বিপরীত কোণ কোনটা? এসি বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। আর এবি বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। এই দুটো কোণও কিন্তু সমান হবে। কেন সমান হবে? কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। মানে এবি বাহু আর এসি বাহু সমান, তো মানে এবি বাহুটা কত? 8 সেন্টিমিটার, এসি বাহুটা 8 সেন্টিমিটার। ঠিক আছে, দুটো 8 সেন্টিমিটার। এই জন্য এদের এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই কোণটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। এই কোণ দুটোই কিন্তু কী হবে? সমান হবে। মানে এই যে বি কোণটা সমান কোণ হচ্ছে সি কোণটা, দুটো সমান হবে। এবার এই ত্রিভুজটার দেখো দুটো বাহু বলেছে, একটা 5 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। তো আমি এঁকে নিচ্ছি একটা 8 সেন্টিমিটার আর একটা 5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। পাঁচ সেন্টিমিটার মাপ নিয়ে বসিয়ে কেটে দিলাম। তাহলে এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। এবার 8 সেন্টিমিটার মাপ নিয়ে একবার এই বিন্দুতে বসাবো। তাহলে ABC ত্রিভুজটা। এবার বিসি ত্রিভুজের সমান্তরাল এখানে করলে চলবে না। এখানে কি করতে হবে? দেখো বইতে বলে দিয়েছে, দেখো একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। তাহলে সমান বাহু দুটো কোনটা? সমান বাহু বলতে দেখো এটাও 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার। তাহলে এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা, ধরো এইটাই নিলাম, এই বাহুটার কী করতে হবে? অর্ধেক আমাকে এখানে নিতে হবে। ঠিক আছে, তাহলে কী করে নেব? তাহলে এটাকে একটু ঘুরিয়ে নিই।
তাহলে এটা অর্ধেক, অর্ধেক বলতে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটা অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে একবার এখানে কাট, একবার এখানে। এই যেটা পেলাম দুটো যোগ করলাম। এবার কি বলেছে, এই যে এসি বাহুটার এটাকে সমদ্বিখণ্ডিত করলাম, তো এই এসি বাহুটার এখানে সমান্তরাল সরলরেখা এখানে আঁকতে হবে। তার জন্য কী করতে হবে, একবার যেহেতু এইখানে আঁকবো তাহলে এই বরাবর এই যে সি বিন্দুতে একবার বসাবো, একবার বি বিন্দুতে। সি বিন্দুতে যদি বসাই তাহলে সি বরাবর যদি যাই তাহলে কোনটা আছে এবি, তাহলে এবি বাহুটার মাপ নেব। এবি বাহুটার মাপ নিয়ে কোথায় বসাবো, একবার সি বিন্দুতে বসাবো। আর এবার বি বিন্দুতে যদি বসাই তাহলে বি বিন্দু বরাবর কোনটা আসছে, এসি, তাহলে এসির মাপটা নেব। সি বিন্দুতে বসানোর জন্য কী করেছিলাম, এবির মাপ নিয়েছিলাম। আর বি বিন্দুতে বসানোর জন্য এই বরাবর যদি হাঁটো, যদি এই বরাবর যদি হাঁটতে হাঁটতে কোন বাহুটা আসছো, এসি বাহুটার মাপ নিয়ে, এসি বাহুটার মাপ নিয়ে বি বিন্দুতে বসাতে হবে, কাটতে হবে। তাহলে যেটা পেলাম, তাহলে সমান্তরাল সরলরেখা, তাহলে এসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা। এই যে এরপর কি করতে হবে, এরপর একটা কথা বলেছে কোনটা তৈরি করতে হবে। এখানে আমাদের কোন তৈরি করবে, কেমন কোন, দেখো কোনটা কীভাবে তৈরি করতে হবে বলে দিয়েছে বইটা যদি দেখো তাহলে বইতে কি বলেছে দেখো, যে কোন দুইটির একটির সমান, মানে একটি ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজের কোণ অঙ্কন করি, একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটি আছে, সমান কোণ দুটি একটি। তাহলে দেখো এই 8 সেন্টিমিটার আর এই 8 সেন্টিমিটার বাহু দুটো সমান, তো একটু আগে যেটা বোঝালাম। তাহলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে কোনটা, এইটা। আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এই কোণ দুটোই তো সমান হবে। কেন সমান হবে, কারণ এই একটু আগে এটা বোঝালাম, এই যে 8 সেন্টিমিটার যদি সমান হয় তাহলে এদের বাহু দুটো যদি সমান হয় তাহলে কোণ দুটো সমান হবে। ঠিক আছে, বাহু দুটো সমান হলে কোণ দুটোই সমান হবে, কোণ দুটো কিন্তু সমান হবে। তাহলে এই কোণের এই দুটো সমান কোণের যে কোনো একটার মাপ নিতে হবে। সাপোজ এটাও নিতে পারো, এটাও নিতে পারো, আমি এটাই নিলাম, তাহলে যে কোনো একটা মাপ নিয়ে যে কোনো একটা মাপ পেয়ে কোণ নিতে হবে। এই যে নিলাম, এই জিনিসটা এখানে বসাবো, কাটবা। এবার চাপটা নিয়ে এখানে হচ্ছে এই চাপটা এখানে নিয়ে এখানে কাটতে হবে। কেটে যেটা পেলাম এটা ডি দাও, ডি, এটা ই, এই মাপটা নিয়ে এই ই বিন্দুতে বসিয়ে কাটতে হবে। তাহলে যেটা তুমি পাবা এটা হচ্ছে সামান্তরিক, CDEF। দেখো সামান্তরিকের মতো দেখতে না, এরকম প্যালা টাইপের, এই যে এরকম, এটা তো সামান্তরিক। দেখো সামান্তরিকের মতো দেখতে, এই জিনিসটা আমি এখানে লিখলাম, এই যে ই, এটা এফ, এটা সি, এটা ডি। হলো, এবার এখানে লিখে দিতে হবে, কী লিখতে হবে ভাষাটা। অতএব ত্রিভুজ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি CDEF সামান্তরিক অঙ্কন করা হলো, যার একটি কোণ কত ডিগ্রি, একটি কোণ
যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি, সমান কোণ দুটির একটি। ঠিক আছে, এই যে যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটি, ত্রিভুজের সমান কোণ দুটির, ত্রিভুজের সমান কোণ দুটির একটি, মানে এই যে ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান ছিল, তো এই দুটো কোণের একটা কোণ এখানে আমি নিয়ে নিলাম, নিয়ে আমি সমান্তরালটা অঙ্কন করলাম বইতে যেটা যেভাবে বলেছে। মেনে হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কী করে সলভ হচ্ছে না হচ্ছে, না আদারওয়াইজ বুঝতে পারবে না। এরপর 7 অঙ্কটা কি বলেছে, যে 7 নম্বর অঙ্কটা, আগেরটা গেল 6 অঙ্ক, এটা 7 নম্বর অঙ্কটা, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। খুবই ইজি অঙ্ক, আগেরটার মতোই কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমে 8 সেন্টিমিটার একটু দৈর্ঘ্য নিয়ে নিতে হবে, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে নিলাম। তারপরে কোণটা নিতে হবে, কোণটা কত বলেছে 30 ডিগ্রি। তাহলে এখানে একটা সরলরেখা টানলাম, এখানে বসালাম, এই যেটা পেলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা একটু যোগ করে দেবো, এটার সঙ্গে এটা যোগ করলে এটা, এই যে যেটা পেলাম এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। এরপর কী করতে হবে, এখানে একটা সরলরেখা টানতে হবে, টানা হলো। এবার এই 8 সেন্টিমিটার মাপটা নিতে হবে, মাপ নিয়ে এখানে বসাতে হবে। আচ্ছা, তার আগে অন্তর্ভুক্ত কোণ যেটা বলেছে, অন্তর্ভুক্ত মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো তাহলে সমদ্বিবাহু মানে এই বাহুটা সমান, এই বাহু দুটো যে সমান যেখানে মিলিত হয়েছে, সমান বাহু দুটো যেখানে মিলিত হয়েছে, এটাকেই বলছে অন্তর্ভুক্ত কোণ। এই কোণটাই তোমাকে কত বলেছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রিটা আমরা এখানে করব, দেখো কী করে করছি। প্রথমে এখান থেকে একটা মাপ নিয়ে নাও, মাপটা নিয়ে এখানে বসাও। এরপর চাপের মাপটা নাও, বৃত্তচাপ যেটা আছে নিয়ে এখানে বসাও, বসিয়ে কাটলে কত হলো 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি। এবার এটাকে যোগ করতে হবে, যে 8 সেন্টিমিটারটা নিয়ে কাটতে হবে। একবার এইখানে আর একবার এখানে কেটে যেটা পেলাম, তাহলে এটা কোথাও গেলো 8 সেন্টিমিটার, এটা কোথাও গেলো 8 সেন্টিমিটার, আর এটা কোথাও গেলো 30 ডিগ্রি। দেখো বইয়ের সঙ্গে ম্যাচ করো পড়াটা, যে সমান যে বাহু দুটো মানে 8 সেন্টিমিটার, এর অন্তর্ভুক্ত কোণ কিন্তু এই যে 30 ডিগ্রি হলো। ঠিক আছে, এরপর এটা নাম দিয়ে দাও এ, এটা বি, এটা সি। এই বিসি সরলরেখার এটা সমান্তরাল করতে হবে। তাহলে কী করতে হবে, একবার এই বিন্দুতে একবার সি বিন্দুতে বসাতে। এই বিন্দুতে যদি বসাই তাহলে এ বরাবর যদি আমি হাঁটি, এ বরাবর আসলে কোথায় কোন বাহুটা নিচ্ছে বিসি, তাহলে বিসি বাহুটার মাপ নেব। তাহলে বিসি বাহুটার মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটবো। আর এই সি বিন্দুতে যদি বসাই তাহলে সি বিন্দু বরাবর যদি আমি চলি তাহলে কোনটা নিচ্ছে এবি,
দেখো এই বিটার মাপ নাও একই হচ্ছে। হলো। এরপর আয়তলেখ অঙ্কন করতে বলেছে, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলা মানে আয়তক্ষেত্রে একটা কোণ কত? আয়তক্ষেত্রে একটা কোণের মান কত? আয়তক্ষেত্রের তো 4টে কোণের মানই তো 90 ডিগ্রি, তাই না? এটা আয়তক্ষেত্র, এই যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে যে কোণগুলো আছে এই কোণগুলোর মান কত? প্রত্যেকটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা 90, এটা 90, এটা 90। তাহলে কী করতে হবে? এখানে 90 ডিগ্রি রাখতে হবে। আগে সমদ্বিখণ্ডিত করতে হবে বিসিটাকে। সমদ্বিখণ্ডিত কী করে করতে হয়? এই যে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক নিতে হবে, বেশি নিতে হবে, অর্ধেকের বেশি নিতে হবে। বেশি নিয়ে একবার এখানে কাট, একবার এখানে কাট, কাটার পর এবার এখানে কাট করব, এখানে কাট করব, দুটোকে যোগ করব, হয়ে গেল। এরপর এখানে বসিয়ে, এটাই তো 90 ডিগ্রি, দেখো বসো, এই দেখো 90 ডিগ্রি, এটাই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি তো হয়ে গেছে। এবার মাপটা নিয়ে এখানে লিখে দেবো, এখানে মাপটা নিয়ে এখানে বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে এটা ডি, এটা সিটি, এটা ই, এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে এফ। তাহলে এবার এখানে লিখতে হবে যে এই জায়গাটা লিখছি ওদের এ বি সি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট CDEF একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যার একটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই অঙ্কগুলো সব যদি প্র্যাকটিস করে নিতে পারো, কারণ এখান থেকে পরীক্ষায় 13 নম্বর আর 14 নম্বরটা অর থাকে, মানে যদি 13 নম্বর থেকে একটা দেবে আর একটা হচ্ছে 14 নম্বর থেকে দেবে। এবার যদি 13 নম্বর একটা যদি ভালো করে যাও তাহলে 14 থেকে 14টা না করলে চলবে। আমি সব অঙ্কই করে দিলাম, 7টা অঙ্কই করে দিলাম। এই অঙ্কগুলো শুধু বাড়িতে দেখে কীভাবে হচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখে শুধু প্র্যাকটিস করতে হবে। ওকে।